আসসালামু আলাইকুম। তো দর্শক, এক ক্লিকে আপনি যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আপনি নতুন করে ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে পারবেন। আমার স্ক্রিনে যে একটি ছবি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে হাজার হাজার ব্যাকগ্রাউন্ড তৈরি করা হয়েছে। দেখেন, আমি যদি এখানে ক্লিক করি, দেখেন আমার ব্যাকগ্রাউন্ডটি কত সুন্দরভাবে পরিবর্তন হয়ে গেছে। আপনারা এই কাজটি কিভাবে করবেন? তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তার আগে ছোট্ট একটি কথা বলবো, যারা আমার ফেসবুক পেজে নতুন, অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার ফোনের প্লে স্টোরে। ওকে, তো আমি চলে আসলাম আমার ফোনের প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পরে কিন্তু এখানে আপনি চার্জ বক্স পাবেন। এখানে আপনাকে যেটা লিখতে হবে, এইখানে আপনি টাইপ করে লিখবেন ফটো রুম, ঠিক আছে? ফটো রুম লিখে আপনি চার্জ করে দিবেন। তারপর এখান থেকে আপনারা ফটো রুম এই অ্যাপটা ডাউনলোড করে নেবেন। ওকে, আমার যেহেতু ডাউনলোড করা আছে, তো আমি এখান থেকে ওপেন করছি। ওপেন করার পরে কিন্তু আপনার সামনে এমন একটি অপশন শো হবে। আপনি কি করবেন, এখান থেকে স্টার্ট ফ্রম ফটো এখানে আপনি ক্লিক করবেন। ওকে, তারপর এখান থেকে গ্যালারি থেকে আপনার যে ছবিটার ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে চাচ্ছেন, সাপোজ এই ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আমি নতুন করে ব্যাকগ্রাউন্ড সেট করব। ওকে, তো আমি এখান থেকে এই ছবিটার উপরে ক্লিক করছি। তারপর অটোমেটিক কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডটি পরিবর্তন হয়ে যাবে। তারপর একটু নিচে আসবেন, আসার পরে কিন্তু আপনি দেখতে পাবেন আপনার ছবির ব্যাকগ্রাউন্ড অটোমেটিক পরিবর্তন হয়ে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড সেট হয়ে গেছে। আপনি চাইলে এখান থেকে দেখে দেখে আপনার যেটা ভালো লাগে সেগুলো আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। সাপোজ দেখেন, আমি এই ব্যাকগ্রাউন্ডটি নিলাম। দেখেন কত সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে পরিবর্তন হয়ে গেছে। ওকে, এখন যদি আপনি চান এটা ডাউনলোড করার জন্য, এখান থেকে এক্সপোর্ট নামে একটি অপশন পাবেন, এখানে আপনি ক্লিক করবেন। এখান থেকে আপনি দেখতে পাবেন এখানে সেভ টু গ্যালারি, এখানে আপনি ক্লিক করবেন। তারপর এখান থেকে ডান অপশনটিতে ক্লিক করলে কিন্তু আপনার ছবিটা খুব সহজেই গ্যালারিতে চলে যাবে। এখন যদি আমি গ্যালারিতে যাই যে আসলে আমার ছবিটা এসেছে কিনা, দেখতে পারবেন এখানে কিন্তু আমার ছবিটা খুব সহজেই চলে আসছে। তো এভাবেই চাইলে কিন্তু আপনারা খুব সহজেই যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নতুন করে ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে পারবেন। তো আশা করি আজকের ভিডিওটা এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।